অবস্থা হইলো বন্যার পানিতে রাস্তাটাও ঢুকে গেল গা, হাঁটা চলায় কষ্ট মানুষের। বাচ্চা কাচ্চা গো তো আরো বড় সমস্যা। যদি বড় মানুষ লগে না আসে তাহলে তো সমস্যা। দেখা গেছে ডুববা মুম্বাই যাইতে কি আলম ভাই, কই যাইতাছো তুমি? ওই যে গাঙ্গের ঘুরি না, সবাই কাছে নতুন পানি আইছে, মানে জাল টাল তো পাতি পানিটা দেখতাম আছি কিরকম পানি। জাল টাল পাতিতে তো সংসার চালাইতে হবে, যেহেতু পানি আইছে, নতুন পানি আইছে। হ্যাঁ, তুমি তো প্রতি বছর ওই পানি আইলে মাছ টাছ ধরো, জাল টাল পাও, এটা তো আমরা জানি। ওই তারপরেও মানে তোমার সতর্ক করে দিয়ে যায়। তুমি তো আবার মির্কি বেমার আছে, কয়েক বছরই আনছি তোমার তো আবার মির্কি বেমার আছে। এটা উঠলে তো আবার পানি মুনিতে উঠলে সমস্যা। তো সাবধানে থাকো, যাও তৈলে ভাই, বুঝছো? আমার একটু তাড়া আছে আবার। ও ভাই, তুমি ঠিকই কইছো। মানে যাই হোক, জাল পাততে হইব, বুঝো না? মিরগু কেমন আসুন কি কোন মিরগু কেমন থাকলে তোর সংসার চালান যেত না। মাছ তো ধরতে হইব, যেহেতু সিজন আছে না ধরে ভাই। তারপরে মানে আমি সতর্ক করে দিয়ে গেলাম, তারপরে তুমি ক্যাপেরে থাকো আর কি। দোয়াটা করো ভাই, ঠিক আছে? ভাই। যাতে সব সময় দুনিয়া সুস্থ থাকি। সতর্ক থাকো আর কি, আচ্ছা। বুঝো নাই? যেহেতু তোমার নিজের এটা দেখে রাখতে হবে, নগদ কেউ যায়ও না। আচ্ছা ভাই, ঠিক আছে। তুই কি কস? তোর কথা আমি কিছুই বুঝি না। কি কস আমি বুঝি না তো। পানি একটা মাইছি, মানুষকে পানি আইছে, মানে আমার এই পানি দেখে আমার জাল কিনতে যাইতে হইব। তুই বাচ্চা তোর কথা বুঝি না, বাচ্চা। আলম রে কইলাম চকে মুখে যাইস না, নতুন পানি হয়েছে, না জানি মির্কি বেমার আছে, কোন জায়গায় না কোন জায়গায় পইরা থাকে। শালা তো কোনো জ্ঞান বুদ্ধি নাই। পানি দেখছে, ওর তো মাথা সই না, ওর তো মাছের দিকে ওর নেশা বেশি। ওর তো মাথারা সই না, পানির কথা শুনছে, তো দৌড়ে চোখে গেছে, দেখতে গেছে পানি কি পানি হয়েছে। কইলাম চকে যাইছে, চতুর্দিকে পানি কি করিম ভাই, এন তো বই লইছে। আরে আমি তো টেনশনে রয়েছি, আমার নাতিরা তো মির্কি বেমার। হ্যাঁ, তো আবার মাছের দিকে নিশা, মাছ দেখলে আর মাথারা সই থাকে না। হ্যাঁ করিম ভাই, আপনি ঠিকই কইছেন। আপনার ওই যে আলমের তো আবার মির্কি বেমার আছে। তো পানির ধারেই যাইতে দেওয়া যাবে না, কারণ অনেকবার আমরা পানি থেকে উঠাই নিয়ে আইছি। কখন যে আবার পানির মধ্যে পড়ে থাকা মির্কি বেমার হয়ে তখন তো সমস্যা হয়ে যাবো। এখন এটা তো একটা করতেই হবে। এলাকায় অনেক মানুষ আছে, ঠিক আছে, অনেক কয়ফলাবান আছে। এই যে জোয়ারে পানি আইছে, নতুন বন্যার পানি আইছে, ঠিক আছে, এখন ছোট ছোট পোলাবেন কিন্তু এদিকে আসতে দেওয়া যাবে না। সবাই গার্জেন করে বইলে দিতে হইব, পোলাবেন যাতে সতর্কভাবে যাতে রাখে, যাতে পানির ধারে যাতে না যায়। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। এখন আমার তো আবার তারা আছিল, যেটা আপনি বলছেন। এখন আলমের কথা তুই চিন্তা ভাবনা করেন, ঠিক আছে? আর এলাকার যে গার্জেন আছে, যে গার্জেন আছে, এগুলো একটু সতর্ক করে দেওয়া উচিত না? হ্যাঁ তাই তো। এই পানি গুলা আইসা পড়ছে, নতুন করে পানি গুলা আইসা পড়ছে, কিন্তু পানি তো অনেক প্লাবন কিন্তু মারা গেছে। গত বছর কিন্তু অনেক প্লাবনের পানি করে মারা গেছে। এখন আমি পুরো টেনশনের মধ্যে। কিসের কারণে? গত বছর এই যে আমগো এলাকার এক ছেলে আর বাপের লোক আসছে গরু হাতরানোর জন্য। ছোট ছেলে শখ করে গরু হারতে এসে বাপের লোক দৌড়াইছে পানি। ওর বাপে গরু হারতে গেছে, ছেলেটা না বসার পরে ওর বাপে তো গরু হারতেছে, গরু দান্দাই রয়ে গেছে, কিন্তু ছেলে যে কই গেছে গা কোনো খোঁজ খবর নাই। এই টেনশনে আমি এখন এই যে গত বছর এই যে নতুন পানি আসছে, এর জন্য আমি এখন ঘরে বসে থাকতে পারি। এটা কি গত বছর ঘটনা ঘটছিল? ওই যে একটা পোলা যে মারা গেছে, হ্যাঁ ওই ঘটনা এটা? হ্যাঁ ওই ঘটনা এটা। তাহলে কোন জায়গাটা যেন পড়ছিল, আমি তো শুনছিলাম। কোন জায়গাটা পোলাটা পড়ছিল? এই যে এই জায়গাটায় পড়ছিল, এই জায়গাটা বুঝছো? এই জায়গায় পড়ছে? আরে তো এইদিকে তো আপনার জায়গাটা খুব ভালো না। না জায়গাটা আছে এই যে দেখেন কি সুন্দর রাস্তা, এই রাস্তাতে পানি, রাস্তার সময় কিন্তু পানি হয়ে গেছে। যে কোনো একটা পোলাবান কিন্তু ঘুরে যেতে পারে, মরে যেতে পারে।
তো আপনি কি এই কারণে আপনি এই করে বসে থাকেন? আমার শরীরে পশম গুলাই জাক মারে ওঠে, সবগুলা খারাপ ওঠে। এই জায়গার কথাটা শুনলে আমার পশম গুলা খারাপ ওঠে। এখন আমার চিন্তা হইলো কোনটা, গত বছর এক কাহিনী বইটা গেছে, আবার পানিটা আসছে। এখন না জানি কোন শয়তান পানির লোকে কোন শয়তান পানি এলো এসেছিল। এখন তো এলাকার পোলাপানকে সতর্ক করছি। না, আপনি সুন্দর কথা বলছেন, ঠিক আছে? আপনি যে এই জায়গায় বসে রয়েছেন, কার পোলা পায় না আসে, ঠিক আছে? এটা আপনি দেখার জন্য না দেখা যায়। দেখ, আপনার মতো এরকম কয়েকজন যদি থাকে, ঠিক আছে, এলাকার গার্জেন গুলোকে ভালো, ঠিক আছে? তাহলে আমি আশি করি ভাই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। যদি দেখলেন একটা সতর্কমূলক, আপনার ওই যে আলম এর একটু সতর্ক করে দেন, ঠিক আছে? দেখ আমি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আর তুই কি কষ্ট, তোর কথা তো আমি কিছু বুঝি না। রহস্যজনক জিনিস আছে। আরে আমার আলো তো গেছিল, তুই কি করতে আমি তো কিছু বুঝতেছি না। তুই যা পাগলা, তোর কথা বুঝতেছি না, তোর কথা তো আমি বুঝতেছি না। করিম ভাই কইতো পাতা গোনা খায় আই আমগো বলা শুনলাম তো। তোর কথা তো আমি বুঝতেছি না। কি হইছে তুই করিম ভাই লাগের মুখ কি কয় আমি তো কিছু বুঝতেছি না। আচ্ছা আপনি বুঝছেন আমি উনি আর কথাটা আমি আসল হ্যাঁ কি কয় আমি তো বুঝতেছি না। আরে করিম ভাই রাহেন আমি বুঝি আর কথা দেই আর কি কয় আমি দেখতাছি আপনি দেখ তো দেখ দেখ কি কস তুই হুম আরে তোমার নাতি আলমে পানি ছড়ে আলে বল ডাক্তার আরে তোরা কি হোনাইলি রে আমারে রে, কি হোনাইলি রে ও আয় রে চালু করে উড়া, চালু করে উড়া। আরে উড়া চালু করে। কি হলো পেটে সাথে আরো পানি আছে দেখো পানি আছে দাদা দে পানি বাড়ছে আরে না খারাপ পানি বার করলে গো আরে বলছি আরো আমি দেখতেছি আমার নাতি এই যে মাথা গেছে ছিল রাতিটা হ্যাঁ ছিল সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা একটা বন্যা নিয়ে ভিডিও করলাম। গত বছর আমাদের হাবিব ভাইয়ের ছেলে এই পানিতে করে মারা গেছে, ঠিক আছে? গরু সাঁতারাইতে আসছে, এখানে বসে আছিল, পরে এই বাচ্চাটা এখানে পড়ে মারা গেছে, ঠিক আছে? এই উদ্দেশ্য নিয়ে আমরা একটা ভিডিও করলাম। আপনারা সবাই সতর্ক থাকবেন। আমাদের বাগুরতা এলাকায় প্রতি বছরই একটা করে বাচ্চা হারানো হয় বা মরা জায়গা। আপনারা সবাই বাচ্চাদেরকে দেখে রাখবেন।
আর আমাদের পেজটা সবসময় ফলো রাখবেন। ছোট ভাই আসাদুল্লাহ নামে ফেসবুক পেজ আছে আমাদের, বাংলা লেখে চার্জ দিয়ে দেখবেন। আর মিল্কি বেমার আছে বুঝছেন, যাদের মিল্কি বেমার আছে তাদের পোলাপানকে সতর্ক রাখবেন, ঠিক আছে? আর পানির আশেপাশে কোনো পোলাপান আসতে দিবেন না। কখন কোন দুর্ঘটনা হয়ে যায় তখন কিন্তু টের পাইবেন না, যে মরে যাবো তখন কিন্তু টের পাইবেন, বুঝছেন? এই যে বন্যার পানি আসছে, সবাই বাচ্চা কাচ্চা নিয়ে সতর্ক থাকবেন। আমাদের ভিডিওটা সতর্কমূলক, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।